প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য গণিত বিষয়ের উপর একটি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে আমার ক্লাসে অংশগ্রহণ করো। আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা। পরিচিতি। ছবিগুলো দেখি। এখানে একটি কি দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা উঁচু গাছ। আর এখানে এটা কিসের ছবি? এটা একটা উঁচু টাওয়ার। তাহলে এখানে টাওয়ারের একটা উচ্চতা আছে, গাছের একটি উচ্চতা আছে। তাহলে উচ্চতা কত? যেমন আমাদের প্রশ্ন জাগতে পারে, গাছের উচ্চতা কত, টাওয়ারের উচ্চতা কত? এখানে একটা গাছ, সেই উঁচু গাছটিকে আমরা আবার এখানে দেখতে পাচ্ছি। তারপর একটি গাড়ি দেখা যাচ্ছে। এখন গাড়ি থেকে গাছের দূরত্ব কত? গাড়ি থেকে গাছের দূরত্ব কত? প্রশ্ন জাগে, গাড়ি থেকে গাছের দূরত্ব কত? দূরত্বটা আমরা নির্ণয় করতে পারি। আজকের পাঠ দূরত্ব উচ্চতা নির্ণয়, দশম অধ্যায়, অনুশীলনী 10। শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ত্রিকোণমিতির সাহায্যে দূরত্ব উচ্চতা বিষয়ক গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। ত্রিকোণমিতির সাহায্যে হাতে কলমে দূরত্ব উচ্চতা বিষয়ক বিভিন্ন পরিমাপ করতে পারবে। এটা একটা সুউচ্চ টাওয়ার। টাওয়ারের নিচ বরাবর আমরা যদি একটি রেখা টানি, তাহলে এই রেখাটা হচ্ছে ভূমির সমান্তরাল সরলরেখা। এখন টাওয়ারের শীর্ষের সাথে যদি আমরা ভূমি যোগ করি, তখন এটা হচ্ছে একটা তির্যক রেখা। তাহলে তির্যক রেখাটি টাওয়ারের শীর্ষবিন্দুর সাথে ভূমির একটি নির্দিষ্ট কোণ উৎপন্ন করে। যে নির্দিষ্ট কোণটি ভূমিতে উৎপন্ন হলো, সেটা হচ্ছে টাওয়ারের শীর্ষবিন্দুর উন্নতি কোণ। তাহলে এই ধরনের কোণকে আমরা বলবো উন্নতি কোণ। এখানে একটা বিমান দেখা যাচ্ছে। তাহলে বিমানের চলার পথে আমরা যদি একটি সরলরেখা অঙ্কন করি, তাহলে সেই সরলরেখাটা হচ্ছে ভূমির সমান্তরাল একটি সরলরেখা। তাহলে ভূমির সমান্তরাল রেখার সাথে এখানে বিমানের অবস্থানটা টাওয়ারের শীর্ষবিন্দুর সাথে একটি নির্দিষ্ট কোণ উৎপন্ন করলো, এই নির্দিষ্ট কোণটা। তাইলে এই কোণটার নাম হচ্ছে অবনতি কোণ। তাহলে ভূমির সাথে কোনো বস্তুর শীর্ষবিন্দু বা কোনো টাওয়ার বা গাছের শীর্ষবিন্দু যে কোণ উৎপন্ন করে, সেটা হচ্ছে উন্নতি কোণ। আবার ভূমির সমান্তরাল সরলরেখার সাথে কোনো উপরে অবস্থিত কোনো বস্তু যেই কোণ উৎপন্ন করে, সেটা হচ্ছে অবনতি কোণ। এখানে একটা ত্রিভুজ দেখা যাচ্ছে। ত্রিভুজের এই কোণটি থিটা কোণ। আর এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এবং এটা হচ্ছে অতিভুজ। তাহলে একটা সমকোণী ত্রিভুজের এই কোণটা 90 ডিগ্রি, সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। ভূমির সমান্তরাল রেখাটা হচ্ছে ভূমি, আর ভূমির উপর খাড়াভাবে অবস্থিত রেখাটা হচ্ছে লম্ব। এখন এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে tan θ সমান
লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, অথবা আমরা লিখতে পারি লম্ব বাই সন্নিহিত বাহু। এই থিটা কোণ সংলগ্ন সন্নিহিত বাহু হচ্ছে এটা, তাহলে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি অথবা লম্ব বাই সন্নিহিত বাহু। tan 45 ডিগ্রি ইকুয়াল টু 1, tan 60 ডিগ্রি ইকুয়াল টু √3। সমস্যা: ভূতলস্থ কোন স্থানে একটি দালানের ছাদের একটি বিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি, ওই স্থান থেকে 42 মিটার পিছিয়ে গেলে দালানের ওই বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি হয়, দালানের উচ্চতা নির্ণয় করো। তাহলে আমরা এই সমস্যাটি সমাধান করব। তাহলে এটা একটা দালান, দালানের ভূমি আর এটা হচ্ছে শীর্ষবিন্দুর উন্নতি কোণ 60 ডিগ্রি। (42 মিটার যদি পিছিয়ে যায় তখন উন্নতি কোণটা হচ্ছে 45 ডিগ্রি। এখন আমরা সমস্যাটির সমাধান করব। মনে করি দালানটির উচ্চতা AB ইকুয়াল টু h মিটার, BD ইকুয়াল টু x মিটার, CD ইকুয়াল টু 42 মিটার, তাহলে সুতরাং BC ইকুয়াল টু 42 প্লাস x মিটার, BC ইকুয়াল টু হচ্ছে 42 প্লাস x মিটার। C বিন্দুতে উন্নতি কোণ 45 ডিগ্রি, as CB কোণ ইকুয়াল টু 45 ডিগ্রি। D বিন্দুতে উন্নতি কোণ ADB কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি, ADB কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে এখানে tan ACB কোণ, tan ACB কোণ ইকুয়াল টু হচ্ছে AB বাই BC। tan BC কোণ ইকুয়াল টু AB বাই BC। BC কোণের মানটা হচ্ছে 45 ডিগ্রি, আর tan 45 ডিগ্রি ইকুয়াল টু AB হচ্ছে h আর BC হচ্ছে 42 প্লাস x। তাহলে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 ইকুয়াল টু h বাই 42 প্লাস x। এখন এটাকে 8 গুণন করলে x প্লাস 42 ইকুয়াল টু h और x ইকুয়াল টু h মাইনাস 42। আবার tan BAD কোণ ইকুয়াল টু হচ্ছে AB বাই BD और tan 60 ডিগ্রি ইকুয়াল টু h বাই x और √3 ইকুয়াল টু h বাই x और x ইকুয়াল টু h বাই √3। তাহলে और x এর মান হচ্ছে h মাইনাস 42, h মাইনাস 42 ইকুয়াল টু h বাই √3 और √3h माइनस 42 √3 इक्वल टू h और √3h माइनस h इक्वल टू 42 √3 और h इंटू √3 माइनस 1 इक्वल टू 42 √3 और h इक्वल टू 42 √3 बाई √3 माइनस 1। তাহলে নিচে রুট অপসারণ করার জন্য উপরে নিচে আমরা এটাকে √3 প্লাস 1 দ্বারা গুণ করলাম। তো গুণ করার পর আমরা এই রাশিমালাটা পেলাম। তাহলে সর্বশেষ h এর মান প্রায় 99.37305। তাহলে দালানটির উচ্চতা 99.37305 মিটার প্রায়। তারপর একইভাবে তোমরা এই সমস্যাটি সমাধান করো। একটি টাওয়ারের উচ্চতা প্রথমে একটি টাওয়ারের শীর্ষবিন্দুর সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেই বিন্দু থেকে 60 মিটার এগিয়ে আসলে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে টাওয়ারটির উচ্চতা নির্ণয় করতে হবে। অর্থাৎ প্রশ্ন হচ্ছে কোন স্থান থেকে একটি টাওয়ারের দিকে 60 মিটার এগিয়ে আসলে টাওয়ারের শীর্ষের বিন্দুর উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়, টাওয়ারটির উচ্চতা নির্ণয় করো। তাহলে কিভাবে টাওয়ারটির উচ্চতা নির্ণয় করবে? অর্থাৎ এই উচ্চতাটাকে h ধরে তোমরা উচ্চতাটা নির্ণয় করবে। তাহলে এখন তোমরা বলার চেষ্টা করো উন্নতি কোণ বলতে কি বুঝো। tan 60 ডিগ্রি সমান কত, tan 45 ডিগ্রি সমান কত, tan থিটা সমান কত।
বাড়ির কাজ। তোমার বাড়ির সুপারি গাছের কোন স্থান থেকে 30 মিটার এগিয়ে আসলে গাছটির শীর্ষের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হয়। সুপারি গাছটির উচ্চতা কত? তাহলে তুমি মনে করো ডি বিন্দুতে ছিলে, ডি বিন্দু থেকে পিছনের দিকে বি বিন্দুতে আসলে, তাহলে কোনটা 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হচ্ছে। এখন সুপারি গাছটির উচ্চতা নির্ণয় করতে হবে, অর্থাৎ এসি উচ্চতাটা নির্ণয় করতে হবে। তোমরা এসি উচ্চতাটা নির্ণয় করবে। আজকের ক্লাসে যারা অংশগ্রহণ করেছ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা ক্লাসটি বারবার দেখে বিষয়গুলো আয়ত্ত করার চেষ্টা করবে। আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ।